আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে শীতে বিটল পোকার মাদার পালনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। তো সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে ফলো করবেন। আশা করছি ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। তো বিষয়টা হচ্ছে শীতকালে বিটল পোকার মাদার কিন্তু একটু অতিরিক্ত হারে মারা যায়। আর তাছাড়াও বিটল পোকার লার্ভা এইগুলো কিন্তু একটু গ্রোথ কম করে। এর পিছনে বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে মূলত কারণটাই হচ্ছে যে অতিরিক্ত ঠান্ডা। এরা কিন্তু সর্বোচ্চ দেখা যাচ্ছে এরা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে এদের মোটামুটি ভালো হয়, না ঠান্ডা না গরম। কিন্তু এখন যেই পরিমাণে শীত পড়েছে এই কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। অনেকের মাদার মারা যাচ্ছে। তারপরে বিটল লার্ভাতে ডিম পাড়ছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে লার্ভা ডিম পেড়েছে, কিন্তু সেই ডিম থেকে বাচ্চা বের হচ্ছে না কিংবা বাচ্চা বড় হচ্ছে না, যেটা কিন্তু সচরাচর গরমকালে মোটামুটি লার্ভা কিন্তু একটু দেখার মতন হয়ে যায় 1 সপ্তাহ বয়সে, কিন্তু সেটা এখন কিন্তু 3 সপ্তাহতেও হচ্ছে না। তো আমিও কিন্তু সেম সমস্যায় ভুগতেছিলাম। তো পরবর্তীতে কিছু বড় ভাইয়ের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমি আশা করছি এই সমস্যার সমাধান করতে পারবো। তো কিছু ব্যয় হবেই। তো আমি আশা করি ভিডিওটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কীভাবে করলাম, কত কী খরচ পড়লো, ইনশাল্লাহ অল টোটাল হিসাব আপনাদের দেবো। এটা আমি অল্প পরিসরেই করতেছি আর কি। তার জন্য আমি একটা ছোটো একটা সেট আপ রেডি করতেছি। এটাতে বেশি একটা বাজেটও লাগবে না আশা করছি ইনশাল্লাহ। তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ফলো করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব যে কীভাবে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা যায়। আমার যেহেতু একটা আমি যেহেতু আমার বেডরুমে করি, সেহেতু আমি কিন্তু বেডরুমটা আমি 30 ডিগ্রি সেলসিয়াসে আনতে পারবো না এখন শীতকাল। সেহেতু আমি একটা প্ল্যান বের করছি ইনশাল্লাহ। আশা করি কিছুদিনের মধ্যে এটা কার্যকরী করব। আপনারা সকলে দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।